নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি একটি নতুন গল্প। আজকের গল্পের নাম মানি ব্যাগ। লিখেছেন প্রখ্যাত লেখক প্রচেত গুপ্ত। আসুন এখন গল্পটি শুনি। মানি ব্যাগ। ফোনটা এলো চার মাথার মোড়ে। তারক সবে অটো থেকে নেমেছে। বুক পকেটে রাখা মোবাইল বেজে উঠল। অফিস থেকে ফেরার সময় তারক পারতপক্ষে অটোতে উঠতে চায় না। যত ভিড়ই হোক বাস ধরে। অটোতে ভাড়া 1 টাকা বেশি। ছুটি ছাটা বাদ দিলে মাসে 20-22 টাকা বেশি খরচ করার মানুষ তারক নয়। অনেকদিন পর আজ অটোতে উঠেছে। কারণ আছে, আজ একটা অন্যরকম দিন। আজ একটা ঘটনা ঘটেছে। তারকের জীবনে এই ঘটনা প্রথম ঘটল। সেই উপলক্ষেই ভিড় বাসের বদলে অটো। তারকের জীবন অবশ্য খুব ছোট নয়। সামনের মাঘে 34 কমপ্লিট হচ্ছে। চাকরি জীবনও প্রায় 8 বছরের। আজ যা ঘটেছে তা আগে হয়ে গেলে আশ্চর্য হওয়ার কিছু ছিল না, বরং সেটাই ছিল স্বাভাবিক। তারকের জীবনে সেই স্বাভাবিকটাই ঘটেনি। এর পিছনে দুটো কারণ আছে। মূল কারণ হলো সুযোগ। 3 মাস আগে পর্যন্ত তারক যে ডিপার্টমেন্টে কাজ করেছে সেখানে সুযোগ মেলেনি। মাথার ওপর অনেক মাতব্বর ছিল। কাজকর্ম যা হয়েছে মগডালেই হয়েছে, নিচের দিকে আসেনি। আর উপকারণটি হলো তারকের চরিত্র। সে একজন সাবধানী এবং ভীতু প্রকৃতির মানুষ। আজ যেন দুম করে সব বাধা কেটে গেল। ঘটনাটার পর থেকে ভেতরে ভেতরে তারক এক ধরনের উত্তেজনা অনুভব করছে। সেই উত্তেজনায় যেমন একটা খুশির ব্যাপার আছে, তেমন অপরাধ বোধও রয়েছে, সঙ্গে টেনশন। মোবাইল যখন বাজছে, তারক তখন প্যান্টের পকেট থেকে মানি ব্যাগ বের করছিল। অটোর ভাড়া দেবে। তারকের মোবাইলে রিংটোন সাধারণ, গান বাজনা কিছু নেই, শুধু ক্রিং ক্রিং। টেলিফোনে অনেক রকম ক্রিং ক্রিং থাকে, মধুর, কর্কশ। তারকেরটা বিতিখিচ্ছিরি ধরনের কর্কশ। স্ত্রী অঞ্জলি আর মেয়ের বুটির খুব পছন্দ। এদের ইচ্ছা এই আওয়াজের বদলে মোবাইলে গান বাজুক, ফোন এলে বাইরে বাজুক, ফোন করলে ভেতরে বাজুক। অঞ্জলি রবীন্দ্রসঙ্গীত চায়, বুটির মন হিন্দি গানে। অঞ্জলি এই বিষয়ে স্বামীকে বেশ কয়েকবার আবদার করেছে। মোবাইলে গান বাজলে সুন্দর লাগে, সবার তো আছে, তুমিও নাও। আজকাল কত সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত পাওয়া যায়। ওই সব গান এমনি শুনতে ভালো লাগে না, মোবাইলে শুনলে ভালো লাগে। মনে হয় রবি ঠাকুর মোবাইলের জন্যই ওইসব গান তৈরি করেছেন। কোম্পানিকে বললেই ওরা লাগিয়ে দেয়। এই ধরো, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বা তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে। অঞ্জলি এই পর্যন্ত বলে একটু থামলো। তারপর মুখ নামিয়ে লাজুক ভঙ্গিতে বলল, তাছাড়া আরও একটা ব্যাপার আছে। তারক বলল, আর একটা ব্যাপার, সেটা কি? অঞ্জলি হেসে বলল, ফোনে রবীন্দ্রসঙ্গীত বাজলে সবাই অন্য চোখে তাকায়। তারক অবাক হলো, বলল, মানে? অন্য চোখে তাকাবে কেন? কেন তাকাবে তা আমি কি করে বলবো? দেখেছি তাকায়, তাই বললাম। এই তো সেদিন ভিড় বাসে একজনের ফোনে বাজছিল, আমারও পরানো যাহা চায়। সবাই ঘুরে ঘুরে লোকটাকে দেখতে শুরু করলো। আমিও দেখলাম। চেহারা দেখলে কে বলবে ওই মানুষ রবীন্দ্রনাথের গান শোনে? চিনসে মার্কা, নোংরা জামা কাপড়, অথচ কেমন রুচি দেখো। ফোনে কি সুন্দর গান লাগিয়েছে, ফোন এলেই বাজছে। গানটা আমার খুব ভালো লাগে, তোমার লাগে না? তারক নির্লিপ্ত গলায় বলল, ও বুঝেছি, বেটা নিশ্চয় পকেট মার। পকেট মার? কে বলেছে? অঞ্জলি অবাক। কে আবার বলবে? কাগজে পড়নি? 2 দিন আগেই তো খবর ছিল পকেট মাররা আজকাল মোবাইলে গান বাজিয়ে বাসে ট্রামে পকেট কাটছে। এন্টালিনা বড় বাজারে এরকম একটা দল ঘুরছে। তারা অফিস টাইমে
অপারেশন করে ভিড় বাসে ট্রামে উঠে মোবাইলে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে একজন আর একজনকে কোড পাঠায়, কাগজে ডিটেইলসে লিখেছে। অঞ্জলির চোখ কপালে ওঠার জোগাড়, বলল, রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে পকেট মারি? তারক স্বাভাবিক গলায় বলল, মোবাইল বাজিয়ে টিমের একজন অন্যজনের সঙ্গে কথা বলে, সেই মতো অপারেশন হয়। কখনো মেয়েদের ব্যাগ থেকে টাকা সরানোর কথা, কখনো বাস থেকে নেমে পড়বার সিগনাল, কখনো পকেট থেকে মানি ব্যাগ তোলবার ইঙ্গিত। এক একটা রবীন্দ্রসঙ্গীতে এক এক রকম। তোমারটা কি গান বললে যেন? হ্যাঁ, ওই যে আমারও পরানো যাহা চায় নাকি যেন, তাই তো? দেখবে ওটা হয়তো কারো পাঞ্জাবির পকেট কাটার জন্য বাজিয়েছে। ওই গানের মানে হয়তো এবার ব্লেড চালাও। কাগজে লিখেছে, পুলিশ ওইসব কোড বোঝার জন্য চেষ্টা চালাচ্ছে। থানাগুলোতে গীতবিতান কেনা হয়েছে। গানের পাশে পাশে পকেট কাটা, ব্যাগ লিফটিং, মানি ব্যাগ হাফিস লেখার কাজ চলছে। অঞ্জলির চোখ বড় বড় করে বলল, যা, সত্যি? তারক হাই তুলে বলল, সত্যি মিথ্যে জানি না, কাগজে পড়েছি তাই বললাম। বুটির বায়নার কারণ সিনেমার হিট গান, যখন যেটা চলে। তার ইচ্ছে বাবার ফোনে হিট গানটা থাকবে। ইচ্ছে মতো বাড়ির ল্যান্ড ফোন থেকে বাবাকে ফোন করে সে গান শুনবে। বাবার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। গান শেষ হলে ফোন কেটে দেবে। তারক স্ত্রীর আবদার, মেয়ের বায়না কোনোটাই রাখেনি। মোবাইলে গান বাজনার ব্যবস্থা করতে হলে আলাদা খরচ লাগে। আলাদা খরচ করার মতো ক্ষমতা তার নেই। তার সংসার চলতে ফিরতে রবীন্দ্রসঙ্গীত বা হিন্দি সিনেমার গান শোনার নয়। তার সংসার টানাটানির সংসার, সব খরচই চেপে করতে হয়। মানিব্যাগ থেকে 10 টাকার নোট নিয়ে অটো চালককে এগিয়ে দিল তারক। তারপর দ্রুত হাতে মোবাইল বের করে নম্বর দেখল। নম্বর অচেনা। হ্যালো বলতে ওপাশ থেকে অচেনা গলা। আমি কি তারক সেনগুপ্তর সঙ্গে কথা বলছি? তারক বিরক্ত হলো। বিরক্ত হওয়ার কারণ শুধু অচেনা ফোন নয়, বিরক্ত হওয়ার কারণ ফোন আসার সময় এক হাতে টাকা, অন্য হাতে মানি ব্যাগ, দুটো হাতই ব্যস্ত। এই অবস্থায় ফোন ধরা মুশকিল। কাঁধ আর ঘাড়ের মাঝখানে ফোনটা চেপে ধরে তারক খানিকটা কঠিন গলায় বলল, আপনি কে বলছেন? ওপাশের গলা এক মুহূর্ত চুপ করে রইল। তারক এবার পকেটে মানি ব্যাগ ঢুকিয়ে মোবাইল হাতে নিল। ধমকের ঢঙে বলল, কি হলো, কে বলছেন? ওপাশের গলা একটু যেন হাসল। হতে পারে, হয়তো তারকের ধমকে মজা পেয়েছে। তারপর বলল, স্যার, আমাকে চিনবেন না, আমি একটা জরুরি কারণে আপনাকে ফোন করেছি। গলাটা অল্প বয়সের, একটা ফ্যাসফেসে ভাব আছে। তারক ভুরু কোচকালো। রাস্তা ছেড়ে ততক্ষণে সে উঠে এসেছে ফুটপাতে। মোড়ের কাছটা নামেই ফুটপাত, প্রায় সবটাই হকারদের দখলে। এখান থেকে বাড়ি পাক্কা 17 মিনিট। জোরেও নয় আস্তেও নয়, হাঁটতে হবে মাঝারি স্পিডে। তারক হাঁটতে হাঁটতে বলল, জরুরি কারণটা কি? ফ্যাসফেসে গলা বলল, স্যার, আমি একটা মানি ব্যাগ পেয়েছি, মনে হচ্ছে জিনিসটা আপনার। তারক ফুটপাতের মাঝখানে থমকে দাঁড়ালো। ডান হাত দ্রুত পকেটে ছোঁয়ালো। এই তো তার মানি ব্যাগ, নিজের জায়গাতেই রয়েছে। এক্ষুনি মানি ব্যাগ থেকে টাকা বের করে অটোর ভাড়াও তো দিল। লোকটা ভুল করছে, অন্য কারো জিনিস। তবে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। জিনিস আরেকজনের, কিন্তু নাম এক। তারক মানি ব্যাগ আগে রাখত প্যান্টের পিছনের পকেটে। অফিস কলিগ রাধাকান্তর মানি ব্যাগ খোয়া যাওয়ার পর সামনে এনেছে। বছরখানেক হয়ে গেল। রাধাকান্ত ব্যাগ রাখত পিছনের পকেটে। পকেটের মুখ থাকত বোতাম দিয়ে আটকানো। মানি ব্যাগ খোয়া যাওয়ার পর দেখা গেল বোতাম যত্ন করেই আটকানো, শুধু ব্যাগ নেই। যে ব্যাগ সরিয়েছে সেই বোতাম লাগিয়ে দিয়েছে। আবার হাঁটা শুরু করলো তারক। হাঁটতে হাঁটতেই বলল, জিনিসটা আপনি কোথায় পেলেন? ফ্যাসফেসে গলা উৎসাহিত ভঙ্গিতে বলল, আমহার্স্ট স্ট্রিটে, সিটি কলেজের দিকটায় স্যার, যেখানে আবর্জনা ফেলে তার এক পাশে। আমি দেখতে পেতাম না,
হঠাৎই নজরে পড়ল কতগুলো প্লাস্টিক ব্যাগের ওপর খয়েরি রঙের পেট মোটা মানি ব্যাগটা পড়ে আছে। পুরো মোটা নয়, হাফ মোটা। তারক মনে মনে হোঁচট খেল, তার ব্যাগও খয়েরি। অবশ্য মানি ব্যাগ সাধারণত দুরকমই হয়, কালো নয়তো খয়েরি। আপনি আমার মোবাইলের নম্বর পেলেন কোথা থেকে? ফ্যাসফেসে গলা একটু ঢোক গিলল যেন। বলল, স্যার, ব্যাগ খুলেছি বলে কিছু মনে করবেন না। না খুললে মালিকের খোঁজ পেতাম না। এক চিলতে কাগজে আপনার নাম আর মোবাইল নম্বর লেখা আছে, লাল কালি দিয়ে কাঁচা হাতে লেখা। নম্বর জড়ামড়ি হয়ে আছে। একটা 3 নিয়ে বেশি ঝামেলায় পড়েছিলাম। মনে হচ্ছিল 8, ভালো করে দেখলাম 8 নয় 3 হবে। শিওর হয়ে আপনাকে ফোন করলাম। তারকের ভুরু আবার কুঁচকে গেল। তার মানি ব্যাগে কাঁচা হাতে লাল কালি দিয়ে লেখা নাম। ফোন নম্বরের কাগজ কে রাখলো কই? মনে পড়ছে না তো। হতেই পারে না। তারক নিচু গলায় বলল, ভাই, জিনিসটা আমার নয়। ওপাশের গলা মুহূর্তখানেক চুপ করে থেকে বলল, মানে? আপনি তারক সেনগুপ্ত নন? তারক একটু শব্দ করেই হাসলো, বলল, আমি তারক সেনগুপ্ত ঠিকই, কিন্তু মানি ব্যাগটা আমার নয়। আপনি নিশ্চয় নম্বরে কোনো ভুল করেছেন। 38-এ গোলমাল হয়ে গেছে মনে হয়। আপনি আজ আমহার্স্ট স্ট্রিটের দিকে আসেননি? ওপাশের গলার মধ্যে অবিশ্বাসের সুর। তারক মজা পেল। এ তো অদ্ভুত কথা। যে বলছে জিনিস তার নয়, তাকেই জেরা। তারক নরম গলায় বলল, ভাই, আজ কেন? গত 6 মাস আমি ওই রাস্তায় গেছি বলে মনে পড়ছে না। নর্থে আমার যাওয়া আসাই কম। ওপাশের গলা এবার থতমত খেয়ে বলল, ও আচ্ছা, আমি ভেবেছিলাম। আপনাকে কিছু ভাবতে হবে না ভাই, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার কুড়িয়ে পাওয়া ব্যাগ আমার নয়। আমার মানি ব্যাগ আমার কাছেই রয়েছে। কলকাতা শহরে তারক সেনগুপ্ত নাম তো শুধু আমার একার নয়, ওই নামে আরও অনেকে আছে। খুবই কমন নাম। স্যার, তবু। তারক আর কথা বাড়ালো না, ফোন বন্ধ করে দিল। মোবাইলে নানা রকম উল্টোপাল্টা ফোন আসে, বেশিরভাগই বিক্রি বাটার বিষয়। হেন কিনুন, তেন কিনুন। 2-1বার আষ্টে টাইপ কলও এসেছে। কলকলানি গলায় কোনো তরুণী বলেছে, আপনি কি নিঃসঙ্গ? কোনো সুন্দরীর সঙ্গে গোপনে মনের কথা বলতে চান? তাহলে গভীর রাতে আমাকে ডায়াল করুন। তারক একবারই নিঃসঙ্গ নয়। মেয়ে ঘুমিয়ে পড়লে অঞ্জলিকে নিয়ে মাঝে মধ্যে ও ঘরে চলে যায়। তারক একা একাই হাসল। সত্যি, আজকের দিনটা অন্যরকম। এতক্ষণ একটা কারণে অন্যরকম ছিল, এবার 2টো কারণ হলো। প্রথম কারণটা কাউকে বলা যাবে না। মানিব্যাগের গল্পটা বাড়িতে গিয়ে জমিয়ে বলতে হবে। বাড়ির কাছাকাছি এসে তারক মিষ্টির দোকানের সামনে দাঁড়ালো। মিষ্টি নিলে কেমন হয়? তার 6 বছরের মেয়ে সন্দেশ ভালোবাসে। অঞ্জলি অবশ্য মিষ্টিতে নেই, তার পছন্দ ঝাল বা নোনতা। তার মানে যে চপ কাটলেট দিতে হবে এমন নয়, কচুরি সিঙাড়া ধরনের কিছু দিলেও চলবে। অঞ্জলির বড় চাহিদা নেই, সে বোকা শোকা সরল মেয়ে। এই ধরনের মেয়েরা ভালো হয়। অঞ্জলিও ভালো। ছাপোষা কেরানির সংসারে টানাটানি লেগেই আছে। সেই টানাটানি নিয়েও অঞ্জলির বিশেষ অভিযোগ নেই। সমস্যা বেশি হলে নিজের মনেই খানিকটা গজ করে চুপ করে যায়। এর সঙ্গে আরও একটা বিষয় আছে, অঞ্জলি হলো স্বামী গদগদ টাইপ স্ত্রী। এই ধরনের স্ত্রীরা স্বামীকে সব সময় মাথায় তুলে রাখে, সুযোগ পেলেই প্রশংসায় পঞ্চমুখ হয়। বাপের বাড়ি থেকে প্রতিবেশী সকলের কাছেই স্বামীর গুণগান গেয়ে বেড়ায়। অঞ্জলির মা গীতা দেবী মেয়ের এই স্বভাবে খুবই বিরক্ত। মেয়ের মুখে জামাইয়ের প্রশংসা কীর্তন তার অসহ্য লাগে। কম রোজগারে স্বামী নিয়ে এত আধিক্যতা কিসের রে বাপু? গীতা দেবী মেয়েকে সে কথা আকারে ইঙ্গিতে জানিয়েছেন। অঞ্জলির কিছু এসে যায়নি। সে চান্স পেলেই শুরু করে। জানো মা, বুটির বাবাকে নিয়ে অফিসে সেদিন বিরাট কেলেঙ্কারি হলো। কেলেঙ্কারি করেছেন ও স্যার? গীতা দেবী চমকে উঠে বললেন, কেলেঙ্কারি? কিসের কেলেঙ্কারি? অঞ্জলি একগাল হেসে বলল, সেদিন সবার সামনে স্যার বলেছেন, সেনগুপ্ত,
তোমার পারফরমেন্সে আমি খুব খুশি। বিলিং সেকশনে তোমার মতো এফিসিয়েন্ট স্টাফ আমি খুব কম পেয়েছি। 3 মাসে দারুণ কাজ দেখিয়েছ, ভেরি গুড। গীতা দেবী বিরক্ত গলায় বললেন, স্যারকে? অঞ্জলির চোখ কপালে তুলে বলল, ও মা, তুমি স্যারকে চেনো না? ওর বস, ডিপার্টমেন্টের ইনচার্জ। স্যার খুব রাগী মানুষ। স্যার সবাইকে বকাঝকা করে, শুধু বুটির বাবাকে কিছু বলে না। দেখা হলে স্যার বলে, কি ইয়াং ম্যান, কাজকর্ম কেমন চলছে? গীতা দেবী ঠান্ডা গলায় বললেন, তুই স্যার স্যার করছিস কেন? ওই লোক কি তোর বস? কি যে এক একটা কথা বলো না মা। ওর স্যারকে আমি স্যার ডাকবো না তো কি বলবো? নাম ধরে ডাকবো? গীতা দেবী নিচু গলায় বলেন, দরকার হলে তাই ডাকবি। হয় নাম ধরবি, নয় মিস্টার ঘোষ, মিস্টার বোস, মিস্টার চ্যাটার্জি বলবি, না হলে চুপ করে থাকবি। অতবার স্যার স্যার করবি না, অসহ্য লাগছে। মায়ের কথা কানে না নিয়ে অঞ্জলি বলে যেতে থাকে, তারপর কি হলো শোনো। বুটির বাবা তো স্যারের কথা শুনে খুব লজ্জা পেয়ে গেল। গীতা দেবী ভুরু কুচকে বললেন, কেন লজ্জা পেল কেন? তারক তো লজ্জা পাওয়ার মতো কিছু করেনি। সে ভালো কাজ করেছে, তার বস তার প্রশংসা করেছে। চুরি চামারি কিছু করলে লজ্জা পাওয়ার কথা ছিল। কথাটা শুনে অঞ্জলি কাঁদো কাঁদো গলায় বলল, ছি ছি, তুমি ওর নামে একটা খারাপ কথা মুখে আনতে পারলে মা? ও কখনো চুরি চামারির মধ্যে থাকতে পারে? তুমি বিশ্বাস করো? গীতা দেবীর ইচ্ছে করছিল মেয়ের গালে একটা চড় লাগাই। এই জাতীয় স্বামী আহ্লাদেপনা আসলে একটা অসুখ। সেই অসুখের একটাই ওষুধ, গালে ঠাসিয়ে চড়। চড় মারলেই অসুখ দূর হবে। কিন্তু মেয়ে বড় হয়েছে, ঘর সংসার হয়েছে, ইচ্ছে হলেও তাকে চড় মারা যায় না। নিজেকে সামলে তিনি বললেন, আমিও তো সে কথাই বলছি। সে তো ভালো ছেলে, বসের কথায় সে লজ্জা পাবে কেন? অঞ্জলির কান্না কান্না ভাবটা একটু কমলো। বলল, তুমি কি তোমার জামাইকে চেনো না মা? জানো না সে নিজের গুণের কথা একেবারে শুনতে চায় না, তার লজ্জা করে। তুমি কি পুরোটা শুনবে না? গীতা দেবী হতাশ গলায় বলেন, আচ্ছা বলো। তারক ভেবেছিল অঞ্জলির জন্য সিঙাড়া কচুরি দুটোই কিনবে। মিষ্টির দোকানের ছেলেটা জানালো দুটোর কোনোটাই নেই, খান দুয়েক নিমকি পড়ে আছে মাত্র। সন্দেশ আর নিমকির দাম মেটাতে গিয়ে মানিব্যাগটা আবার দেখলো তারক। সব কিছু ঠিকঠাকই আছে। খয়েরি চামড়ার এই ব্যাগ 2 বছর আগে অঞ্জলি দিয়েছিল তাকে। হস্তশিল্প মেলা না কুটির শিল্পের কোনো দোকান থেকে কিনে এনেছিল শখ করে। দামও বেশি। উপহার পেয়ে খুশি হয়নি তারক। বেশি দামের শখ ভালো নয়। অঞ্জলিকে বলতে সে মুখ গোমড়া করে বলল, আমার জন্য তো কিনিনি, তোমার জন্য এনেছি। সেদিন অফিস থেকে ফিরে বললে মানিব্যাগটা নষ্ট হয়ে গেছে, নিচে ফুটো। তখনই ভেবেছিলাম জন্মদিনে একটা ভালো কিছু কিনে দেব। তারক বলেছিল, ব্যাপারটা আমার তোমার নয় অঞ্জলি, ব্যাপারটা হলো বুদ্ধির। যে জিনিস কম খরচে পাওয়া যায় তার জন্য বেশি টাকা দেব কেন? অঞ্জলির চোখ বড় করে বলল, এই জিনিস কম দামে পাবে কি করে? পিওর লেদার, হাত দিয়ে দেখেছ? তারক ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আমার মানি ব্যাগে কটা টাকা থাকে? লেদার পিওর হওয়ার দরকার কি? ভেজাল হলেই চলতো। ইস, অনেকগুলো টাকা নষ্ট হলো। অঞ্জলি মুখ নামিয়ে বলল, অত চিন্তা করো না, তোমার টাকা নষ্ট হয়নি। মায়ের টাকায় কিনেছি। মা তোমার জন্মদিন উপলক্ষে টাকা দিয়েছিল, বলেছিল কিছু কিনে দিস। শাশুড়ির জন্মদিন মনে রাখায় তারক খুশি হলো, কিন্তু মুখে বলল, ধেড়ে জামাইয়ের জন্মদিন উপলক্ষে টাকা দেওয়াটাও কোনো বুদ্ধির কথা নয় অঞ্জলি। তারকের মানিব্যাগটা আর 5টার মতোই। 3 ধরনের খাপ, বড়, মেজো আর ছোট। বড়টা চেন টেনে বন্ধ করা যায়, তারপরেই মেজো, সেটার মুখ খোলা, সামনে গোটা 3 ছোট পকেট। একটা আর একটার গায়ে সেটে বসে আছে। ওপরে ফটো গোজার প্লাস্টিক, সেখানে বুটির ফটো। এখনকার ফটো নয়, 2 বছর বয়সের মুখের ছবি। ফোকলা দাঁতে হাসছে, পাশে টিপ বোতাম দেওয়া, মুখ বন্ধ আরও একটা খাপ, অনেকটা খামের মতো।
খুচরো পয়সা থাকে, চেন আটকানো খাপে বড় অঙ্কের টাকার নোট রাখে তারক। বড় অঙ্ক বলতে 100 আর 50, এর বেশি বড় অঙ্ক রাখার সাধ্য তারকের নেই। সঙ্গে অবশ্য ব্যাংকের এটিএম কার্ডটা থাকে, সেই কার্ডের পাশে এক চিলতে কাগজ, সেখানে কোডে এটিএম কার্ডের নম্বর লেখা। সেই কোড ধাঁধার মতো, তারক নিজে ছাড়া কেউ বুঝতে পারবে না। কোড তৈরির পিছনে ভাবনা চিন্তা আছে। মেয়ের পড়ার বই থেকে কবিতার লাইন নিয়ে তৈরি হয়েছে। কবিতার নাম এখন আর মনে নেই। লাইনগুলো এরকম: ছিপখান 3 দাঁড় 3 জন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। 3 দাঁড় আর 3 জন মাল্লার কথা পড়লেই নাকি পরপর 2 3 মাথায় চলে আসবে। তারকের এটিএম নম্বরে প্রথম 2 সংখ্যাই 3। 2 মনে পড়লে বাকি 2 নিয়ে চিন্তা নেই, নিজে থেকেই মনে পড়বে। গোপনে কোড তৈরি করে তারক খুশি হয়েছিল। নিজেই নিজের পিঠ চাপড়েছিল। নিজে না চাপড়ে উপায় কি? কোডের কথা অন্যদের বলা যায় না। সমস্যা হলো এখনো পর্যন্ত কোড ব্যবহার করার সুযোগ আসেনি। আগে মাঝে মধ্যেই নম্বর ভুলতো। এটিএম মেশিন থেকে টাকা তুলতে গিয়ে নম্বর ভুলে বোকার মতো মাথা চুলকোতো। প্রথম সংখ্যাটা কি জানো? 7 না 5। মজার ব্যাপার হলো কোড তৈরির পর থেকে আর কোনোদিন নম্বর ভোলেনি তারক। যাই হোক, বড় নোট আর এটিএম কার্ড বড় খাপে রেখে চেন টেনে স্পেশাল সিকিউরিটি দেওয়া হয়। মেজো খাপে 10 টাকার নোট থেকে রাখা শুরু, চলে একেবারে 1 টাকা পর্যন্ত। নোটের পাশাপাশি দরকারি আর হাবিজাবি কিছু টুকরো কাগজ, লন্ড্রির বিল, মুদির দোকানের লিস্ট। টুকরো কাগজে এমন 2-1 জনের নাম আছে যাদের কাছ থেকে টাকা পায় তারক। বেশি টাকা নয়, 20, 30, 40 এরকম। বড় ধার দেওয়ার লোক নয় তারক, মুরদও নেই, তবু কেউ চাইলে দুম করে না বলতে পারে না। মাঝে মধ্যে মানিব্যাগ খুলে কাগজ বের করে লিস্ট দেখে, তারপর তাড়া দেয়। এছাড়াও কিছু বিল আছে ব্যাগে। মেয়ের জামা, অঞ্জলির জুতো, প্রেসার কুকার সারানো, বাথরুমের কল কেনার বিল। এর মধ্যে অনেকগুলোই ফেলবো করে ফেলা হয়নি। কিছু রেখে দিয়েছে যদি ফট করে লেগে যায় এই ভেবে। ছোট ছোট খাপগুলো ব্যবহার করেছে তারক। কোনোটায় 2 রেভিনিউ স্ট্যাম্প রাখা, কোনোটায় পেট খারাপের ট্যাবলেট। হঠাৎ অফিসে যদি লেগে যায় কি হবে? এলোমেলো কটা ভিজিটিং কার্ড আছে, দেখলে এখন আর মনে পড়ে না কে দিয়েছিল। বোতাম দেওয়া খামে খুচরোই রাখে তারক, সঙ্গে একটা চাবি, অফিস ড্রয়ারের চাবি। সব মিলিয়ে যেন তার ছাপোষা একটা সংসার মানি ব্যাগে নিয়ে ঘুরে বেড়ায় তারক। বাড়ি, অফিস, বউ, মেয়ে সবই কোনো না কোনোভাবে আছে। আর আছে নিশ্চিন্ত নিরাপদ একটা ভাব। মিষ্টির দোকানের দাম মেটানো শেষ হলে চট করে বড় খাপের চেনটা অর্ধেক খুলল। তারা রয়েছে ঠিক যেমনটি গুছিয়ে রেখেছিল আজ দুপুরে। চকচকে 500 টাকার 2 নোট, তারকের জীবনে নেওয়া প্রথম ঘুষ। মানিব্যাগ বন্ধ করে দ্রুত দোকান থেকে বেরিয়ে এলো তারক। হাঁটার স্পিড বাড়ালো, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। নিমকি ঠান্ডা হয়ে গেলে মুশকিল। হাঁটার সঙ্গে তারক গুনগুন করে সুর ভাসতে লাগলো। সে কি একটু নার্ভাস? মনে হয়। পারতপক্ষে তো গান টানের মধ্যে তারক কখনো যায় না। খালি গায়ে চেয়ারে বসে আছে তারক, কাঁধে তোয়ালে। তার মুখ গম্ভীর, ভুরু দুটো গম্ভীরভাবে কুঁচকে আছে। স্নান করতে যাবে বলে তৈরি হচ্ছিল, থমকে গেছে। থমকে যাওয়ার কারণ আছে। সে বাড়িতে ঢুকেছে মিনিট 20 হতে চলল, খুব বেশি হলে 25। এর মধ্যে দুবার ওই ফোনটা এসেছে। খ্যাসখ্যাসে গলার লোকটার ফোন। লোকটা এবার নাম বলেছে। অঞ্জলি হাসি মুখে ঘরে ঢুকছে। এক হাতে তারকের চায়ের কাপ, অন্য হাতে নিমকি। তারকের হাতে কাপ ধরিয়ে খাটের এক পাশে বসল সে। পা দোলাতে দোলাতে কামড় দিল ঠান্ডা নিমকিতে। কামড় দেওয়ার কায়দা দেখে মনে হচ্ছে ঠান্ডা নিমকি নয়, তার হাতে রয়েছে মহার্থ কোনো খাবার।
কি ব্যাপার বলো তো, হঠাৎ এক গাড়ি খাবার নিয়ে বাড়িতে ঢুকলে যে? তারক চুপ করে চায়ে চুমুক দিল। অঞ্জলির সব কথার উত্তর দেওয়ার অভ্যাস তার নেই। তাছাড়া এই মুহূর্তে মনের যা পরিস্থিতি, তাতে কথার উত্তর দেবার প্রশ্নই ওঠে না। অঞ্জলি বলল, ভালোই করেছো, বিকেল থেকেই মনে হচ্ছিল ভালো মন্দ কিছু খাই। তারক বলল, বুটি এখনো পড়ছে? হ্যাঁ, মাস্টারকে আর মেয়েকে সন্দেশ দুটো দিয়ে এসেছি। তারক অসন্তুষ্ট গলায় বলল, মাস্টারকে আবার দিতে গেলে কেন? বুটিকে পরে দিলেই হতো, আজ একটা খেত, কাল টিফিনে নিয়ে যেত। তোমরা বড্ড বাড়াবাড়ি করো। প্রাইভেট টিউটরকে চা বিস্কুট দেওয়াই যথেষ্ট। যাক, ছেলেটা ঠিক মতো পড়াচ্ছে তো? তুমি নজর রাখছো? অঞ্জলি পা দোলানোর স্পিড বাড়িয়ে বলল, নজর কিভাবে রাখবো? পড়ানোর সময় কি পাশে বসে থাকবো? তারক একটু চুপ করে থেকে বলল, পাশে বসে থাকবে কেন, আড়াল থেকে নজর রাখবে। কথাটা বলে নিজেই চমকে উঠল তারক। ঘুষ নেবার সময় কেউ আড়াল থেকে নজর করেনি তো? কিভাবে করবে? লোকটা 500 টাকার নোট দুটো তো অফিসে বসে দেয়নি, পান সিগারেটের দোকানে নিয়ে গিয়েছিল। সেই দোকানও অফিস থেকে দূরে। খামটা জোর করে পকেটে গুজে নিচু গলায় বলেছিল, বার্থডেতে ভাইপো ভাইজিকে খেলনা কিনে দেবেন দাদা। আমি কিনে আনতাম, তারপর ভাবলাম যদি পছন্দ না হয়। আজকালকার বাচ্চাদের চয়েস আলাদা, বড়রা বুঝতে পারে না। এই তো দেখুন না, 4.5 বছরের ভাগ্নিকে পুতুল কিনে দিলাম। সে বলল, পুতুল নেব না মামা, বন্দুক চাই। বুঝুন কাণ্ড। আপনার মতো গুডম্যান যে বিলিং সেকশনে আগে কেন আসেনি ভেবে বড় আফসোস হচ্ছে। দাদা, কালই ফাইলটা ছেড়ে দেবেন তো? এসব কথা কে জানবে? কেউ জানবে না। পরে অফিসে ফিরে বাথরুমের দরজা আটকে খাম থেকে টাকা বের করেছে তারক। মানিব্যাগে ঢুকিয়েছে যত্ন করে। ঢোকানোর সময় হাত সামান্য কেঁপেছে। কাঁপবেই, জীবনের প্রথম ঘুষ, হাত কাঁপবে না? মনও কেঁপেছে। তারক নিজেই বুঝিয়েছে, দুনিয়াদারি ক্রমশ কঠিন হচ্ছে বাপু। সংসারে খরচ বাড়ছে, মেয়ে বড় হচ্ছে। নেহাত বউটা বোকাশোকা, বর আদেকলা, নইলে এই রোজগারে টিকে থাকা মুশকিল হতো। কম রোজগারে স্বামীর নাট বল্টু কীভাবে টাইট করতে হয় আজকাল কার মেয়েরা ভালো করেই জানে। জান বের করে দিত, যা পাচ্ছ চোখ বুজে নিয়ে নাও। এর আগের ডিপার্টমেন্টগুলোতে যে ঘুষের কারবার ছিল না এমন নয়, কিন্তু ওপর থেকে কন্ট্রোল হতো। প্রমোশন নিয়ে নতুন সেকশনে আসার পর এই প্রথম সুযোগ এলো। ঘটনা কেউ বুঝতে পারেনি, শুধু সুশোভনটা হঠাৎ ঠাট্টা করলো। কি ব্যাপার বলুন তো তারকদা, আপনার মুখটা তেল তেলে লাগছে কেন? বৌদি অফিসে আসার আগে ক্রিম টিম ঘষে দিয়েছে নাকি? হ্যাঁ, আড়ালে গিয়ে রুমাল দিয়ে মুখ মুছে নিয়েছে তারক। সত্যি তেল তেলে লাগছে নাকি? ঘুষ নিলে মুখ দিয়ে তেল বের হয় বলে তো কখনো শোনেনি। হাতের নিমকে শেষ করে অঞ্জলি বলল, কি হলো, বসে রইলে কেন? স্নানে যাবে না? তারক খানিকটা আপন মনে বিড়বিড় করে বলল, যাব। বাড়ি ঢুকে সব জুতো মোজা খুলেছে তারক। লোকটা তখনই ফোন করলো। এবার নিজের নামটা বলল, স্যার আমি প্রলয়। খ্যাসখ্যাসে গলাটা একটু চেনা লাগলো। তারক ধরতে পারল না, বলল, প্রলয়? প্রলয় কে? ওপাশের গলা থতমত খেয়ে বলল, এই যে একটু আগে ফোন করেছিলাম স্যার, আপনার মানিব্যাগটা। তারকের এবার সত্যি সত্যি রাগ হলো, গলা চড়িয়ে বলল, কি ব্যাপার বলুন তো, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? আমি বলছি না, আমার মানিব্যাগ আমার কাছেই আছে। আপনি বারবার আমাকে ফোন করছেন কেন? প্রলয় আমতা আমতা করে বলল, রাগ করবেন না স্যার, আপনি আমাকে বলেছেন ব্যাগটা আপনার নয়, কিন্তু ভুলও তো হতে পারে। আসলে স্যার, আপনি কি মানিব্যাগে ব্যাংকের এটিএম কার্ড রাখেন? তারক রেগে মেগে বলল, রাখলে আপনার কি? না মানে
ব্যাগটার খাপে একটা এটিএম কার্ড পেলাম কিনা। কার্ডের গায়ে তারক সেনগুপ্তর নাম। টাকা পয়সার ব্যাপার তো, ভাবলাম যদি আপনার ভুল হয়, হয়তো সেকেন্ড থট। তারক বেতের চেয়ারের ওপর ধপ করে বসে পড়ল। না, এই গাধার ওপর রাগ করে কোনো লাভ নেই। গলা নরম করে বলল, আপনাকে নিয়ে তো আর পারা যাচ্ছে না প্রলয়বাবু, না অলয়বাবু। মানি ব্যাগ যদি অন্য কোনো তারক সেনগুপ্তের হয়, এটিএম কার্ড তো তারই হবে। মানি ব্যাগে যে শুধু আমি এটিএম কার্ড রাখি এমন তো নয়। প্লিজ আর আমাকে বিরক্ত করবেন না, এই লাস্ট টাইম আমি আপনার ফোন ধরলাম। মোবাইল কেটে আপন মনে লোকটাকে গাল দিল তারক। বুটি মাস্টার মশাইয়ের কাছে পড়ছে। অঞ্জলিকে চা করতে বলে টেবিলের কাছে এসে দাঁড়ালো তারক। ডাইনিং রুমের এক কোণে টেবিল। টেবিল মানে পুরনো খবরের কাগজ, বাতিল বইপত্রের পাহাড়, বেশিটাই বুটির। ডয়ার খুলল তারক। শার্টের পকেট থেকে পেন, চশমা, অফিসের আইডেন্টিটি কার্ড বের করে রাখলো। মোবাইলটাও রাখলো খাপের চেন খুলতেই। তারপর প্যান্টের পকেট থেকে টেনে নিল মানি ব্যাগ। বড় খাপের চেন খুলতেই নোট দুটো ঝলমল করে উঠল নিয়ন আলোয়। পাশে এটিএম কার্ডটাও উকি দিচ্ছে। এবার একটা ক্রেডিট কার্ড করাতে হবে। সকলের আছে, থাকলে ক্ষতি কি? ব্যবহার না করলেই হলো। বাড়তি টাকা তো আসতে শুরু করছে। আচ্ছা, টাকাটা মানি ব্যাগে রাখা ঠিক হবে কি? আলমারিতে তুলে দেওয়াই নিরাপদ। অঞ্জলি দেখে ফেলবে না তো? হঠাৎ 1000 টাকা দেখলে অবাক হবে নিশ্চয়। মাসের 22 তারিখে 1000 টাকা কোথা থেকে আসবে? আচ্ছা, টাকা ব্যাংকে রাখলে কেমন হয়? কাল অফিস যাওয়ার পথে টুক করে যদি না ঘুষের টাকা ব্যাংকে রাখা ঠিক নয়। বিলিং সেকশনে ফাইল যে ঘুষের জোরে ছোটে বুঝতে সময় লাগছে না। সামান্য একটা ফাইল ছাড়বে, তার জন্য 1000। কি করবে বুঝতে না পেরে তারক টাকাটা মানি ব্যাগেই রেখে দিল। ড্রয়ার বন্ধ করার পর টেবিলে রাখা মোবাইল বেজে উঠল বিচ্ছিরি সুরে। তারক ফোন কানে দিয়েই চমকে উঠল। আবার সেই লোক। লোকটা কিছু বলার সুযোগ দিল না, তার আগেই হে 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 টাইপ ফেসে পড়ল। স্যার, ক্ষমা চাইতে ফোন করেছি, মানিব্যাগটা আপনার নয়। ছি ছি, কিভাবে যে বিরক্ত করেছি। ব্যাগের ভেতর স্যার এক চিলতে কাগজের 4 লাইন কবিতা পেলাম, আমাদের ছেলেবেলার কবিতা। ছিপখান তিনদার তিনজন মাল্লা। স্যার, আপনার সঙ্গে কথা বলে এইটুকু বুঝেছি, আপনি আজ যাই হোক মানি ব্যাগে কবিতা নিয়ে ঘোরার মানুষ নন। হা হা, তাই ভাবলাম আপনাকে লাস্ট একবার বিরক্ত করি, ক্ষমা চেয়ে নিন। তারকের মনে হলো হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যাবে। নিজেকে পাথরের মূর্তির মতো মনে হচ্ছে তার। হাত পা নড়ছে না, মনে হচ্ছে আর কোনো দিন নড়বেও না। বেশ কয়েক মুহূর্ত এভাবে কেটে যাওয়ার পর গাঢ় স্বরে তারক বলল, মানি ব্যাগে আর কি পেয়েছেন? ফ্যাসফেসে গলা, উৎসব গলা নিয়ে বলল, সব খাপ খুলে দেখিনি স্যার। আমার মানি ব্যাগ খুলতে খারাপ লাগে, নেহাত উপায় নেই, তাই বাধ্য হয়ে। মালিকের তো একটা খোঁজ করতে হবে। কোনো সূত্র ধরে যদি লন্ড্রির একটা বিল পেয়েছি, পুরনো, ডেলিভারি হয়ে গেছে বলে স্ট্যাম্প মারা। শ্যামবাজারের কোনো এক পোশাকের দোকানের বিলও রয়েছে, 226 টাকার ফ্রক। দাঁড়ান স্যার, আপনাকে দোকানের নাম বলছি। তারক ফিসফিস করে বলল, থাক, বলতে হবে না। ফোন কেটে বেডরুমে এলো তারক। চা খাওয়া হয়ে গেছে। এটা কি করে সম্ভব? একই রকম দুটো মানি ব্যাগ? আচ্ছা, অসম্ভবই ভাবছে কে? আর একটা তারক সেনগুপ্ত যদি থাকতে পারে, আর একটা খয়েরি রঙের মানি ব্যাগ যদি থাকতে পারে, তাহলে সেও কি তার এটিএম কার্ডের নম্বর মনে রাখতে সাংকেতিক ভাষা লিখতে পারে না? অবশ্যই পারে। কবিতা কি তার একার? তারও হয়তো বুটির মতো একটা মেয়ে আছে, তার স্কুলেও কবিতার বই আছে। সেই মেয়েরও নিশ্চয় শ্যামবাজারের দোকান থেকে ফ্রক কেনা হয়েছে। 226 টাকার ফ্রক তো দোকানে একটা থাকে না। ইংরেজিতে একেই বলে কোইন্সিডেন্স। শব্দটার বাংলা কি?
মনে পড়ছে না। অঞ্জলি খাট থেকে নেমে তারকের পাশে গিয়ে দাঁড়ালো। তার নিমকি খাওয়া শেষ। সে স্বামীর গায়ে হাত দিয়ে আদুরে গলায় বলল, এই, তোমার কি শরীর খারাপ? তারক চমকে বলল, কই না তো। অঞ্জলি তারকের খালি বুকের ওপর আঙুল বোলাতে বোলাতে বলল, মুখটা কেমন যেন শুকনো শুকনো। সব ঠিক আছে তো? অঞ্জলির এই আচরণ তারকের চেনা। তার মাঝে মাঝে এরকম হয়। বেসময়ে স্বামীকে আদর করতে ইচ্ছে করে। তারক বউয়ের হাত সরিয়ে শুকনো হেসে বলল, না না, সব ঠিক আছে। অঞ্জলি কিছু বুঝতে পারেনি তো। অঞ্জলি মুখটা কাছে এনে ফিসফিস করে বলল, সব ঠিক আছে তো আমাকে সরিয়ে দিচ্ছ কেন? তারক চেয়ার ছেড়ে উঠে রাগের ভান করে বলল, উফ, পাশের ঘরে বুটি পড়ছে। অঞ্জলি স্বামীকে জড়িয়ে ধরে ঘেমো পিঠে মুখ ঘষে বলল, কিচ্ছু হবে না, প্লিজ। তারকের টেনশন হচ্ছে। সে স্বাভাবিক সাজার চেষ্টা করলো। বউকে আলতো ঠেলায় সরিয়ে বলল, এখন নয়, রাতে দেখা যাবে। জানো অঞ্জলি, আজ একটা মজার ব্যাপার হয়েছে, শুনবে? অঞ্জলি ঠোঁট সরু করে বলল, না, এখন নয়, রাতে তোমার পাশে শুয়ে তোমাকে জড়িয়ে ধরে শুনবো। বুটি ঘুমিয়ে পড়লে আমি এ ঘরে চলে আসব। তারক বাথরুমে ঢুকলো। শরীর জুড়ে অস্বস্তি। মাথায় 2 মগ জল ঢালার পরই থমকে গেল। ফ্যাস ফ্যাস গলার ছোকরাটা গোলমেলে কেউ নয় তো, পুলিশ, ভিজিলেন্স বা অফিসের বস। ঘুষের খবর পেয়ে তাকে ফাঁদে ফেলতে চাইছে। প্রথমে মানিব্যাগের কথা বলে ঘাবড়ে দিচ্ছে, এরপর টাকার কথা বলবে। আন্দাজে ঢিল ছুটছে একটার পর একটা। আশ্চর্যভাবে মিলেও যাচ্ছে। আচ্ছা, মোবাইল ফোনের নম্বর লেখা কাগজটার কথা কি সত্যি? সত্যি কি এমন কিছু তার মানিব্যাগে আছে? বাথরুমের আয়নায় নিজের মুখ দেখে চমকে উঠল তারক। আধ ভেজা গায়েই বেরিয়ে এলো। ডাইনিং রুমে গিয়ে দ্রুত হাতে ডয়ার খুলল। মাস্টার মশাই চলে গেছে। বুটি এসে দাঁড়িয়েছে বাবার পেছনে। অবাক হয়ে সে বাবাকে দেখেছে। খাপের পর খাপ হাতড়াচ্ছে তারক। বোতাম খুলতে এক গাদা খুচরো পয়সায় টুং টাং আওয়াজে ছড়িয়ে পড়ল মেঝেতে। কাগজের টুকরোটা পাওয়া গেল ছোট পকেটে। সত্যি, সেখানে লাল কালি দিয়ে কাঁচা হাতে তারক সেনগুপ্ত নাম আর মোবাইল ফোনের নম্বর লেখা। সত্যি, সংখ্যাগুলো বুঝতে খানিকটা অসুবিধা হচ্ছে। তারকের হাত কাঁপছে। এই হাতের লেখা বুটির না? তারক ঘুরতেই মেয়ের মুখোমুখি হলো। বুটি হাসলো। তাকে দেখতে মিষ্টি, চোখগুলো মায়ের মতো টানা টানা। বাবা, তোমার কি হয়েছে? তারক কাগজটা এগিয়ে বলল, এটা তোমার লেখা। তার ঠোঁট কাঁপছে, চোখের মনে স্থির। বুটি উকি মেরে কাগজ দেখে আবার হাসলো। হ্যাঁ বাবা, পরশুদিন লিখে চুপি চুপি তোমার মানিব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। কেন? বাবার কঠিন গলায় থতমত খেলো। বুটি বলল, যদি ব্যাগটা হারিয়ে যায় তাহলে যে পাবে সে তোমার নম্বরে ফোন করবে, তাই। তারক এক মুহূর্ত দেরি করলো না। সপাটে চড় কষালো মেয়ের গালে। হিসিয়ে বলল, কোন সাহসে তুমি আমার মানিব্যাগে হাত দিয়েছ? কোন সাহসে? বুটির কান্নার আওয়াজ শুনে অঞ্জলি রান্নাঘর থেকে ছুটে এলো। রাতে খেতে বসেও মুখে কিছু তুলতে পারল না তারক। গা গুলিয়ে উঠল। অন্ধকার ঘরে দরজা বন্ধ করে শুয়ে রইল দীর্ঘক্ষণ। অঞ্জলি 2বার ডাকতে এসেছিল, ধমক খেয়ে ফিরে গেছে। তারকের নিজেকে কেমন দিশেহারা মনে হচ্ছে। লোকটা কি? ঠিক তার মতো আর একটা তারক সেনগুপ্ত। একই ফোন নম্বর, একই মানিব্যাগ নিয়ে শহরে ঘুরে বেড়াচ্ছে। তার মেয়ের নামও কি বুটি? বউ অঞ্জলি স্বামীকে নিয়ে আহ্লাদ করে। সেও কি ঝাল নোনতা খেতে ভালোবাসে? বেটাইমে স্বামীর শরীর চায়। এও কি হয়? হতে পারে কখনো? 2 হাতে মাথা চেপে উঠে বসলো তারক। মাথার ভেতরে কেউ একটা ভারী পাথর চাপিয়ে দিয়েছে। পাগল হয়ে যাবে না তো সে? ভয়ে কেঁপে উঠল তারক। আচ্ছা, ওই তারক সেনগুপ্ত কি তার অফিসের বিলিং সেকশনে কাজ করে? ফাইল ছাড়তে ঘুষ নেয়? তারক
মাথার বালিশের তলা থেকে মোবাইলটা টেনে বের করলো। রিসিভড কলের তালিকা থেকে নম্বর খুঁজে বের করতে সময় লাগলো না। ফ্যাসফ্যাসে গলা উত্তেজিত হয়ে বলল, স্যার এত রাতে আপনি? তারক নিচু অথচ ঠান্ডা গলায় বলল, প্রলয়বাবু আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? উপকার? বলুন স্যার। অবশ্যই পারবো। সারাদিন স্যার আপনাকে যে কত জ্বালাতন করলাম। তারক বড় করে শ্বাস টেনে বলল, আচ্ছা ব্যাগটায় কি 1000 টাকা আছে? দুটো 500 টাকার নোট। ফ্যাস ফ্যাস গলা হাসলো, বলল, মানি ব্যাগটার কথা সব নিয়ে বলেছি স্যার, শুধু টাকার কথাটাই বলতে ভুলে গিয়েছিলাম। মানি ব্যাগের মানিটাই বাদ দিয়েছিলাম। না স্যার, 500, 1000-এর কোনো কেস নেই। একটা 50 আর খানকত 10 টাকার নোট পড়ে আছে। নোটগুলো বেশিরভাগই ময়লা, সেদিক থেকে ব্যাগের অবস্থা বেশ খারাপ। গরিব মানুষের ব্যাগ। তবে একটা জিনিস বুঝেছি স্যার। টাকা নেই শুনে মাথায় চেপে বসা পাথরটা সরে গেল তারকের। নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলে তারক বলল, কি বুঝেছেন? আপনার নামের ওই মানুষটা কিন্তু বেশ ভালো। টাকা পয়সা তেমন না থাকলেও মেয়ে বউ সংসার নিয়ে দিব্যি আছে। লন্ড্রি, ফ্রক, জুতো, বাথরুমের কল, পেট খারাপের ওষুধ। মানি ব্যাগে কেউ ওষুধ রাখে? ভীতু কিন্তু ভালো মানুষ একটা, তাই না? তারক একটু চুপ করে থেকে শান্ত গলায় বলল, ভাই ওই ব্যাগটা আমার। আপনি যদি ঠিকানাটা বলেন তাহলে কাল সকালে গিয়ে নিয়ে আসতে পারি। ফ্যাস ফ্যাসে গলায় একটু থমকালো, তারপর বলল, সরি স্যার, মানি ব্যাগের মালিকের খোঁজ পেয়ে গেছি। আপনি ঠিকই বলেছিলেন, মোবাইলের নম্বর পড়তে আমার ভুল হয়েছিল। 3 এর বদলে 8 হবে। আরও একটা সংখ্যা জড়িয়ে মরিয়ে, ছোটদের লেখা তো। শেষ পর্যন্ত নম্বরগুলো উল্টে পাল্টে ফোন করলাম। ভদ্রলোক কাল সকালেই আসছেন। আপনাকে মিছিমিছি সারাদিন বিরক্ত করেছি, ক্ষমা করবেন স্যার। গভীর রাতে পাশের ঘরে গিয়ে ঘুমন্ত মেয়ের মাথায় হাত বুলিয়ে অঞ্জলিকে নিজের ঘরে নিয়ে এলো তারক। ব্লাউজের বোতাম মজার ঘটনাটা এবার শোনো অঞ্জলি। কি ফ্যাসাদে যে পড়েছিলাম। ফ্যাসাদ থেকে রক্ষা পেয়েছি, কিন্তু একটা লোকের ওপর খুব হিংসে হচ্ছে। অঞ্জলি স্বামীর দিকে ঘন হয়ে আসে। হিংসে এই ধীরে বয়সে? ও মা, কাকে গো? একটা ভালো মানুষকে। অঞ্জলি হিসিয়ে বলল, ভালো মানুষটাকে? তারক মুখ নামাতে নামাতে বলল, লোকটার নাম তারক সেনগুপ্ত, স্ত্রীর নাম অঞ্জলি, মেয়ের নাম বুটি। সেই লোক দাঁড়িয়েছিল পান সিগারেটের দোকানের সামনে। অফিস ছুটির পর সেখানে গেল তারক। দুটো 500 টাকার নোট ভরা খাম লোকটার জামার পকেটে গুজে বলল, আপনার ফাইল ছেড়ে দিয়েছি, এটা আপনি ফেরত নিয়ে যান। আপনার ভাইপো ভাইজিদের কোনো খেলনাই পছন্দ হচ্ছে না। বাড়ি ফিরে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে তারক মুচকে হাসলো, ফিস ফিস করে বলল, কিরে বেটা তারক, এবার আমাকে হিংসে হচ্ছে তো? বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ। সবাইকে নমস্কার। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।